দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তৃতীয় মাত্রায় তিনি বলেছেন, দেশের অস্থিরতার নেপথ্যে পাকিস্তান, এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আসলে বাংলাদেশে বর্তমানে যে অস্থিরতা চলছে এর পিছনে কি পাকিস্তান? মাসুদ, আপনি কিছুক্ষণ আগেও আমি বললাম যে বাংলাদেশের টোটাল অস্থিরতা বা যা বলেন তার পেছনে পাকিস্তানি আছে। এটা কারণ হচ্ছে কি, আপনাকে কিছুক্ষণ আগে কি বললাম আমি, যে ইন্ডিয়ান এম্বাসিতে যখন আক্রমণ হয় তখন পাকিস্তানের অ্যাম্বাসেডারের বাসায় পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা 4 জন, আমাদের দেশের 2 জন উপদেষ্টা এবং হাসনাত, এরা বসে এটা উপভোগ করেছে। এবং বাংলাদেশের টোটাল এটার উপরই তো পাকিস্তান। এটা তো এখন আর বুঝতে কোনো বাকি থাকে না। যদি আপনার এখনো যদি বুঝার না বুঝেন, তাইলে বলবো যে আপনার হয়তো বোকার স্বর্গে বসবাস। তার কারণ হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হলে সবচেয়ে বেশি কার লাভ, আপনারা এটা বুঝতে হবে। ভারত বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তানের যে ব্রেইন, জঙ্গি ব্রেইন, তাদের চিন্তা হচ্ছে যে তারা ওই কাশ্মীর দিয়া তারা হয়তো ইন্ডিয়াতে আক্রমণ করে তারা কাশ্মীর স্বাধীন করবে। ওরা কিন্তু বাংলাদেশে আপনি মরলেন না বাঁচলেন, খাইলেন না খাইলেন, ওইটার চিন্তা নাই পাইক্যাদের চিন্তা হইলো যে ভারতের যদি আমরা এখানে ব্যস্ত রাখি, কোথায়, এই ফ্রন্টে, তাহলে ওই ফ্রন্টে আমরা যুদ্ধ করে ঢুকে যাব। কারণ ওরা তো ওই ফ্রন্টে এত বছর, গত 54-70 বছর ধরে যুদ্ধ করে কিছু করতে পারতেছে না, পাকিস্তানের তো কিচ্ছু করতে পারতেছে না। এরপরও তো তারা চেষ্টা করে যাইতেছে। এখন তারা এই জন্য নতুন ফ্রন্ট। পাকিস্তানের এর আগে কয়দিন আগে, মনে 2 মাস আগে, পাকিস্তানের জঙ্গি নেতা কি তালেবান জানি ওরা নাম, সে কি বলছিল যে ইন্ডিয়ার জন্য আমাদের দ্বিতীয় হাত খোলা, মানে পূর্ব দিক দিয়ে বাংলাদেশ। তেহরিকে তালেবান নাকি? তেহরিকে তালেবানের নেতা, যে মানে সারা ওয়ার্ল্ডে যারা জঙ্গি হিসাবে চিনে, ওর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত আছে। সেই বলছে যে আমাদের দ্বিতীয় ফ্রন্ট ওপেন আছে বাংলাদেশে। তো এরপরও কি বুঝতেছে না পাইকারা কি চাইতেছে? ঘটনা হচ্ছে, পাকিস্তান প্রেম করতে যায় আমাদের বাঙালি, কিছু বাঙালি আছে, এগুলো 1971 সালের সেম ছিল, এখনো সেম, প্রজন্মকে প্রজন্ম এরা সেম থাকবে, কারণ রক্ত তো আর চেঞ্জ হবে না। এদের বাপদাদাদের রক্ত ছিল পাকিস্তানি, তাদের রক্ত তো আপনি চেঞ্জ করতে পারবেন না। সব ফালাই দিয়েও যদি আবার বোতল ভরে ঢুকান, তাও সেম রক্ত থাকবে। এরাও চায় সেইটাই। পারমাণবিক বোমা। রাশেদ হায়দার ভাই, একটু মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন করি। এই যে বললেন, আপনাকে একটা কথা বলি আগে, ভারত পাকিস্তান 2 জন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাইল, সাথে সাথে আমেরিকা সহ অন্যান্য দেশ ওদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল। সেদিন ভারত কি বললো, যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার যা দাও কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো চলবো। আর পাইকারা কি বললো, যে আমার দেশের লোক দরকারে মাটি খেয়ে বাচ্চা থাকবে, তারপর আমি বোম বানাবো। তো যেই দেশের লোক এখনো মাটি খেয়ে বাচ্চা থাকতে হয়, যেই দেশের লোক এখনো ওই যে তাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে যে আপনার ওই গাধা পালন, তো ওদের মাথা থেকে গাধার ইয়ে ছাড়া আর কি। এবং আপনি জানেন পৃথিবীর কোনো দেশ পাইকাদের বিশ্বাস করে না। আমি ইউরোপে আজকে এত বছর বিভিন্ন জায়গায় দেখছি, সরাসরি বলে মালিকরা যে নো পাইকা ইন দ্য ক্যাশ কাউন্টার, মানে ক্যাশে কোনো পাইকা রাখা যাবে না, কারণ ওরা সুরের জাত, এগুলো আকামের জাত। তো সেটাই বলতেছি। তো এই যে আমাদের এখন যেসব পোলাপাইন পাইকাদের পক্ষে কথা কয়, এগুলো সব বাপদাদার হিসাব করে সব রাজাকার, সব 71 থেকে ওরা রাজাকার ছিল। আমি একটা নেতার নাম নিব না, বলি এক নেতার বাপ, উনি পাকিস্তান পন্থী ছিলেন। 16ই ডিসেম্বর যখন ওনাকে বলা হইলো যে দেশ তো স্বাধীন, দেশ স্বাধীন হওয়ার আগে উনি বলছেন যে জীবনও এই দেশ স্বাধীন করতে পারবে না, পাকিস্তান থাকবে। এরপরে ওই নেতার বাপেরা যখন বলা হইলো 16ই ডিসেম্বর দেশ তো স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়ে দিয়েছে, স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ তো শেষ, আত্মসমর্পণ করছে, কয় তাইলে আজকে থেকে আর সূর্য দেখবো না আমি, যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে। এবং ওই বেটা যে ওই দিন যে রুমে ঢুকছে 1990 সালের পরে পর্যন্ত মরছে, সে আর সূর্য দেখে নাই। এই হচ্ছে পাকিস্তানের বীজ। তো এই পাকিস্তানের বীজ এখন যেগুলো আছে, সাদেক কাইম অমুক তমুক যা বলেন, এগুলার সবগুলা হারামজাদারা। আপনি একটা কথা জিজ্ঞেন যে 1971 সালে কি ছিল, তখন তো আমার জন্ম হয় নাই। আমাদেরকে ভিক্ষার থালা পাকিস্তান ধরাবেই। কারণ হচ্ছে যে এখানে পাকিস্তান আরেকটা ইন্টারন্যাশনাল দেখেন, এক
টাকায় 2.5 পাকিস্তানি রুপি পাওয়া যায়। তো পাকিস্তানের এটাও সহ্য হইতেছে না যে শালা তোমরা আমাদের লগে ছিলা, ভাগ করে তোমরা এখন এত জায়গায় যাবে, এটা হইতে পারবে না। এদের মূল কাহিনী হচ্ছে যে না, পৃথিবীতে কাউকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে যে পাইক্যাদের মেন্টালিটি। এটা এবার ধর্মীয় ভাবে হোক, অশিক্ষা কুশিক্ষা দিয়ে হবে হোক, এদের মেন্টালিটি ওইটাই যে ঢুকাই দেওয়া হয়েছে। এরা গাজবাতুল হিন্দ করতে যাবে কোথায়? ইন্ডিয়াতে। কেন? নেপালও তো হিন্দু রাষ্ট্র, নেপাল তো ঘোষিত হিন্দু রাষ্ট্র। এটার কথা গাজবাতুল হিন্দ বলে না কেন যে নেপাল না ইন্ডিয়া? আর এইটা পুরাটা, এই যে গাজবাতুল হিন্দের অর্থ যে ইন্ডিয়া দখল, এইটাও শিখেছে পাইক্যারা। দেশের আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা তো আসলে ভালো না, এটা সত্যি কথা। না, এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম না, সেখানে একজন মার্ডার হয়ে গেছে, সেই কারণে আলোচনাটা করছি। ওই এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এটা বিকালের দিকে এটা লাইভে দেখলাম যে ঘটনা লাইভে দেখাচ্ছে টিভি ইয়ার থেকে। রাত্রে পরে আবার দেখলাম ওই যে মাসুদ সাহেব, ওই এলাকার ডিসি মাসুদ মনে হয়, উনি ইয়া দিল, ব্রিফ করলো। তার মধ্যে এর পাশাপাশি কয়েকজন অভিনেতা এখানে আসলো। একজন টিভি অভিনেতা, নামটা ওনার আমি জানি, যেহেতু টিভি দেখি না, মোবাইলে যতটুকু পাই দেখি, নাম জানি না ভদ্রলোকের, সাদা চুল দাড়ি, জনপ্রিয় অভিনেতা। তারা বললো এই যে জায়গাটার মধ্যে হয়েছে, এটা হলো মিডিয়া রোড হিসাবে পরিচিত। কারণ এই যে এখানে মিডিয়ার যারা লোক আছে, ওই যে মিডিয়াতে কাজ করে, শিল্পী যারা আর কি, শিল্পী প্রযোজক, ওই এলাকায় ওই গল্লিটার মধ্যে সবাই আড্ডা মারে ওই টাইমটায়। তো ওটা মিডিয়া সেল হিসাবে, মিডিয়া ওই রোড হিসাবে পরিচিত নাকি, ও বলতেছে, ও নিজেই সাক্ষাৎকার দিচ্ছে। বললো যে ওই যে উদীচীর ঘটনাটা পরে এখন আমাদের উপরে হামলা করা। এখন ওরা যে কোন পক্ষ থেকে কাকে বোঝাচ্ছে সেটা বোঝা মুশকিল। তোমার একটা উদীচীর যে ঘটনাটা যারা ঘটাইছে তাদের উদ্দেশ্য করেই তার বক্তব্যটা এইভাবে দিল আর কি। এখন দেখেন আমাদের দেশে একটা মানে কি বলবো, বিচিত্র একটা দেশ। আমাদের দেশটা একটা বিচিত্র। আপনি কে যে কোন কাজ করে এটা বোঝা একটা মুশকিল। কখন কোন দিক দিয়ে কি কাজ করে বসে দেখেন না আপনার ওই যে হাদি, যে আপনি হাদিকে যে হত্যা করলো যে ছেলেটা, হাদির সাথে তাদের কি ঘনিষ্ঠ সম্পর্ক। একসাথে আপনার নির্বাচনী প্রচার করতেছে, এরপরে দেখলো হাদিকে ওই ছেলেটা হত্যা করলো। এখন এটা ইয়া করা হইতেছে আপনার। না এইখানে একটু কথা বলে, হাদির বিষয়টা যেহেতু আপনি রেফার করছেন, যে ছেলেটার কথা বলা হচ্ছে যে হাদিকে গুলি করছে বা খুন করছে, সেটা কিন্তু একেবারে 100% কনফার্ম কেউ হয়েছে না। আমি এই কথাটা বলতেছি যে দেখেন এটা টার্গেট করা হয়েছে যে ও মারছে, কিন্তু আসলে কে করছে ওই ছেলেটাই, ওইটা কিনা এটা তো বড় মুশকিল, সন্দেহ করতেছে। হ্যাঁ, এই জন্যই আমি বললাম যে আসলে আমাদের দেশে কে কখন কোন ঘটনা ঘটায় সেটা একটা বড় একটা মানে প্রশ্ন। দেখেন আগামীকালকে কিন্তু আর একটা বড় একটা ব্যাপার আছে, খ্রিস্টানদের বড়দিনের উৎসব আছে, এটা খ্রিস্টান ধর্মের বড় উৎসব। এরপরে আগামীকালকে তারেক জিয়া আসতেছে, ওখানে বাংলাদেশে আইসে বড় ধরনের জনসভায় বক্তৃতা দিবে। সেক্ষেত্রে এখন কারা যে কি করে বলা মুশকিল, কিন্তু সমস্যাটা কি, আমাদের এই দেশে একটা ঘটনা ঘটার পরেই প্রতিপক্ষরে দোষারোপ শুরু করে দেয়। প্রথম দেখেন হাদির ঘটনাটায় আব্বাস সাহেব কিভাবে টার্গেট করলো, আরেকটা পক্ষ সাদেক কায়েমকে টার্গেট করলো। এখনো কিন্তু এই কথাগুলি আসতেছে, মাঝে মাঝে এমন আসতেছে কি, ওই যে কি চেয়ারম্যান ছাত্রলীগ, ওই যে ছেলেটা ছাত্র গুলি করছে আর বলতেছে ছাত্রলীগ ছিল। পরে এখন যেহেতু আসছে যে ও তো কিছুদিন আগে ধরা গেল 20 কোটি টাকা বা 19 লাখ টাকা লুটপাটে, তারপরে র্যাবে ধরে নিয়ে গেল, না র্যাবে নেওয়ার পরে কোর্টে গেল, পরে ওখান থেকে ওই বিএনপি এবং জামাতের লোকরাই তাকে ছাড়ায় নিয়ে আসলো, মানে আইনগত ভাবে ছাড়ায় নিয়ে আসলো। এখন কিন্তু ওইটা একদম পিছনে পড়ে যাচ্ছে। কিন্তু এরপরে আসতেছে কি, দোষ দিয়ে দিল ভারতে পালায় গেছে, সুতরাং ভারতের উপর আক্রমণ করতে হবে। দেখেন কোথা থেকে কোথায় যায়।
এখন কিন্তু অন্যগুলি সব বাদে ভারতের দোষারোপ করছে। আসলে জিনিস হলো কি, আমাদের দেশের মানুষগুলো আমরা বিচিত্র, এই বিচিত্রতার কারণে আমাদের এই সেটা সঠিকভাবে পুলিশ আসলে তদন্ত করে অনেক কিছু বের করতে পারে, কি পরবর্তী সময় ওনারা মনে হয় ওনারাই খেয়ে হারায় ফেলে। না হয় একটা সাধারণ হত্যাকাণ্ড যখন ঘটে না, দেখেন যাকে অ্যারেস্ট করে খুঁজে অ্যারেস্ট করে বের করে দেখালো ওই আসলে প্রকৃত খুনি। কিন্তু ওই রাজনৈতিক হত্যাকাণ্ড বা ওই ধরনের ভায়োলেন্স হত্যাকাণ্ড হয়, তখন দেখা গেলো ধরে নিল আপনারে ফাঁসায় দিল আরেকজনকে। এই ধরনের ঘটনা ঘটে। পুলিশ আসলে ধরতে পারে ঠিকই, সবই ধরতে পারে, না হয় সাধারণ যে হত্যাকাণ্ডগুলি, জন্য আপনার ইয়াতে হলো মোহাম্মদপুরে 2টা ওই যে মা মেয়েরে হত্যা করলো, যে এক মহিলা, কাজের মহিলা, ঠিক এই বরিশাল থেকে ধরে নিয়ে আসছে 2 দিন পরে, এবং আসল ঘটনা কি সেটাও উদ্ধার হয়ে গেছে। এরকম বহুত ঘটনা আছে। সাধারণ ঘটনাগুলি যেভাবেই হত্যা হয় না কেন ধরে ফেলায় কিন্তু, এবং এটা প্রকৃত ঘটনাটা বের করে ফেলায়। তো ওইগুলি কি পারে না? পারে, ওইগুলি হয়, কিন্তু আসল ঘটনাটা কোথায় থাকে এটা আমরাও জানি না। তবে আমরা দেখি দর্শকের মতো, এই জন্যই মানুষ এই ধরনের হত্যাকাণ্ড হলে মনে করে যে এটার বিচার আর হবে না, কারণ প্রকৃত ঘটনা লোকেই খুঁজে পায় না। কারণ এই যে হাদির ঘটনায় দেখেন, এখন উল্টা এই যে হাদির ভাই বলতেছে কি, যে আপনারাই আমার ভাইয়ের হত্যাকারী, মানে এই যে আমাদের কথা না, ওই ছেলেটাকে একদম ওপেন বক্তব্য দিচ্ছে। এখন আপনি 30 দিনে 90 দিনে ইয়ে করে হলবে, 30 দিনে 90 দিনে বিচার করলে আমরা থাকবেন এই 30 দিন, আর কি ধরনের অশ্লীল ভাষায় কথাবার্তা বলে বিচার না করলে আপনার বিচার না করা পর্যন্ত আপনি ইয়ে করতে পারেন, নির্বাচন দিতে পারবেন না। এখন কায় কোন কাজ করতেছে সেটা